রোজাগুলো কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। আর আজকে আমার আম্মু আমাদের জন্য ইফতারের আয়োজন করেছে, আর সাথে আমি আর ভাবি মিলে ফালুদাটা রেডি করছি। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়ি আজকের ব্লগটা শুরু করে ফেলি। আজকে যেহেতু শুক্রবার ছিল, ঘুম থেকে একটু দেরি করে উঠে প্রথমত জোহরের নামাজটা পড়ে নিয়েছি, আর আমার ছেলে মসজিদে নামাজ পড়তে গিয়েছে, ওর জন্য একটু ওয়েট করছিলাম। আমি ওকে নিয়ে একটু বাহিরে যাব। আজকে আমাদের সব ইফতারে রান্না বান্না করবে আমার ভাবি। প্রথমত ফালুদার জন্য ও দুধটা গরম করে নিচ্ছে, এটার মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে নিয়েছিল, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। মুরগি গরুর মাংস রান্না করবে। আমাদের বাসায় যেহেতু গ্যাসের প্রবলেম, তো রাইস কুকার দিয়ে মাংসটা মাখিয়ে আমার ভাবি বসিয়ে দিয়েছে। ফ্রিজ থেকে নামিয়ে মুরগিগুলো ভিজিয়ে রেখেছিল, তো মুরগিগুলো ধুয়ে ভেজে নিয়েছিল, তো সেটা ভিডিও করতে পারিনি। আমার ভাবি খুব সুন্দর করে মুরগি রোস্টটা রান্না করে নিয়েছে। মুরগির ফ্লেভারটা পুরাই এবারের মুরগি রোস্টের মতো ফ্লেভারটা এসেছে, আর খুবই সুন্দর গ্রান আসছে মাশাআল্লাহ। আরেক চুলাতে আমার ভাবি পোলাওটা রান্না করে ফেলেছে, আর এই তো মুরগি রোস্ট রান্না হয়ে গিয়েছে, আর এই তো পোলাওটাও অনেকটাই হয়ে গিয়েছে। আর আমাকে একটা কাজ দিয়েছে আমার ভাবি, মাংসটা রাইস কুকারে রান্না করছে, তো সেটা আমাকে একটু নাড়াচাড়া করে দিয়ে আসতে বলেছে। মানে আমি আর আমার ভাতিজি মিলে আপেলগুলো কুচি কুচি করে নিয়েছি, আর ফলগুলো কেটে নিয়েছি ফালুদার জন্য। আর এই তো ফালুদা ফলগুলো কাটা হয়েছে, আর এখন আমার ভাবি খুব সুন্দর করে ফালুদাটা রেডি করবে। মাশাআল্লাহ আজকে সবগুলো রান্না অনেক সুন্দর ফ্লেভার এসেছে, আর খাওয়ার পর আল্লাহ বুঝবো যে কতটা মজা হয়েছে। যেহেতু এখন আমরা রোজা আছি, তার জন্য বলতে পারছি না। তো যাই হোক, এখন ফালুদাটা রেডি করছে আমার ভাবি। তুমি দুধে বেজানো ফালুদার ইনগ্রিডিয়েন্টসটা দিয়েছে, এরপর এক এক করে ফল দিয়ে দিচ্ছে, মতো আপেলটা দিয়ে দিয়েছে, আর আমরা কলাগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছে। এরপর দিয়ে দিবে আঙুর ফল। যদি কষ্ট করে সবকিছু বাসায় বানানো যায়, সব থেকে হেলদি খাবার হচ্ছে বাসার খাবার, তো সেটার আর কোনো তুলনাই হয় না। এখন লাস্ট মুহূর্তে আঙুর ফলগুলো দিয়ে দিচ্ছে, আর আম্মু এখন গাজর গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিচ্ছে, এগুলো ওলার উপরে দিয়ে দিচ্ছে, কারণ এটা দিলে একদম ওগুলো দেখতে খুব সুন্দর দেখা যাবে। আর এখন আমরা ইফতারির জন্য সবকিছু রেডি করছি, যেহেতু কিছুক্ষণের মধ্যে আজান পড়ে যাবে। এখানে আমরা সবকিছু কোক, পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস ঘরে মাঠা তৈরি করেছে, তো সেগুলো আমরা সবাই একসঙ্গে ইফতারি করব। আর একসাথে ইফতারি করার মজাই একটা অন্যরকম। আবার বাসা যে কোনো প্রোগ্রামে আমরা ভাই বোন একসাথে হই, এটা আমাদের অনেক একটা আনন্দের বিষয়। কিছু কিছু ভাই বোনরা আছে যে একজনের চেহারা আরেকজনে দেখতে পারে না। আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করি, যেন আমরা ভাই বোন সবসময় এরকম সারা জীবন মিশে থাকতে পারি। আমিন, আল্লাহ কবুল করুক। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ, গরুর মাংস, মুরগি রোস্ট, পোলাও সবকিছু অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ফালুদা খাচ্ছি, আর ফালুদাটাও অনেক অনেক মজা হয়েছে। লাস্ট মুহূর্তে সবাই একসাথে বসে ফালুদা খাচ্ছি, আর এই তো আমার ছোট বাবা তাও আইসক্রিম খাচ্ছে, তো ওই মুহূর্তটা আমি একটু ভিডিও করে নিচ্ছি। কি যে মজা করে আইসক্রিম খাচ্ছে, আর ওর অনেক বেশি ঠান্ডা, তাও আইসক্রিম খাচ্ছে। যাদের আইসক্রিম কেক অনেক বেশি পছন্দ, তো যাই হোক, আমাদের নিচের ভাড়াটিয়া কেক আর মোমোস পাঠিয়েছে। আর আজকে তো মাশাআল্লাহ